হেই টেক লাভার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর দেখা হলো আপনাদের সাথে। তো আজকে আমরা কথা বলবো স্যামসাং S24 আলট্রা এই ফোনটাকে নিয়ে। রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল এই ফোনটি, এবং লঞ্চিং ইভেন্টে এটার একটা বিষয় নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করা হয়েছে, এর এআই। আসলেই এই ফোনটা এআই দিয়ে একদম ভরপুর। এআই দিয়ে আলাদা ভিডিও তৈরি করা যাবে, এআই দিয়ে আলাদা 2-3টা ভিডিও তৈরি করা যাবে এর এআই এর পরিচিতি যদি দেওয়া যায়। তো অনেকে এটাকে এআই কিংও বলে থাকে। সো যাই হোক, সেটা আলাদা বিষয়। এগুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে কথা বলবো না। আজকে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, আপনাদেরকে ফুল স্পেসিফিকেশন জানাবো এবং দামের সাথে এই স্পেসিফিকেশন যায় কিনা এবং আসলে এই স্পেসিফিকেশনগুলো কতটা কার্যকারী সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবো। প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, S24 আলট্রার ডিজাইন এবং S23 আলট্রার ডিজাইনের মধ্যে খুব একটা পার্থক্য মনে হয়নি আমার কাছে। খুবই সামান্য ছোট ছোট কিছু পার্থক্য রয়েছে। তার মধ্যে একটা পার্থক্য যেটা আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না, সেটা হচ্ছে ওয়েট। এই ফোনটির ওয়েট কিন্তু অনেক কম বলতে একটু কম, S23 থেকে একটু কম আর কি। এর কারণ হচ্ছে এখানে টাইটানিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে। আইফোনের দেখা দেখি স্যামসাংও একটু টাইটানিয়ামের ফ্রেম দিয়েছে আর কি। সো এর কারণে ফোনটা যেমন শক্তযুক্ত হয়েছে, তার পাশাপাশি ওয়েটটাও একটু কমে গেছে। এছাড়াও ব্যাক প্যানেলের দিকে ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে এটা আগের ফোনটির ব্যাক প্যানেল ছিল কার্ভ, আর এই ফোনটির ব্যাক প্যানেল কিন্তু একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে এবং একইভাবে ডিসপ্লেটাও কিন্তু ফ্ল্যাট। আগের ডিসপ্লে ছিল কার্ভ এবং এখন এটা একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে আইফোনের মতো। এছাড়াও এর যে চিন এবং বেজেলগুলো রয়েছে, এগুলোর দিকে তাকালে দেখবেন যে একদম সিমেট্রিক্যাল, ভালোই লাগে দেখতে, একটা নোট ভাইব আর কি আছে। এছাড়া আরেকটা ছোট্ট চেঞ্জ আছে, সেটা হচ্ছে ক্যামেরা বাম্পে আগের থেকে এর ক্যামেরা হাউজিংটা একটু বড় করে দেওয়া হয়েছে আর কি। আর তেমন কোনো চেঞ্জ ফিজিক্যালি এটাতে পাবেন না আপনারা, একদম সেম টু সেম আগের ফোনটির মতো পোর্টস অ্যান্ড বাটনগুলো আগের জায়গাতেই রয়েছে, আর তেমন কোনো চেঞ্জ নাই। এই ফোনটি বাংলাদেশের বাজারে 3টি কালারে পাবেন আপনারা, তার মধ্যে হচ্ছে টাইটানিয়াম ব্ল্যাক, গ্রে এবং ভায়োলেট কালার। এখন আসা যাক ফোনটির ডিসপ্লের দিকে। স্যামসাংয়ের ডিসপ্লে কোনো কথা হবে না। স্যামসাংয়ের ডিসপ্লে মানেই হচ্ছে একদম আইকেচি ডিসপ্লে, চোখে শান্তি দেওয়ার মতো একটা ডিসপ্লে। যেহেতু ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন, স্যামসাংয়ের 100% সব কিছু নিংড়ে দেবে ডিসপ্লেতে, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, তাই হয়েছে। আপনারা পাচ্ছেন এখানে 6.8 ইঞ্চির ডায়নামিক এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে 2600 নিটসের পিক ব্রাইটনেস। আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্যারা খেতে হবে না আপনাদেরকে, যথেষ্ট ব্রাইটনেস দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে। আর এই ডিসপ্লের কালার দেখলে তো ভাই একদম চোখে শান্তি লাগে। আপনারা যখন ফোনটি হাতে নিয়ে ডিসপ্লের দিকে তাকাবেন, তখন দেখবেন যে একদম অসাধারণ একটা ডিসপ্লে, অসাধারণ, মনে হয় যে খেয়ে ফেলি আমার একটা ডিসপ্লে। যাই হোক, এই ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস আর্মরের প্রোটেকশন। খুবই ভালো একটা প্রোটেকশন দিয়েছে এখানে স্যামসাং। যেহেতু ফোনটি ফ্ল্যাগশিপ গ্রেডের, আর ডিসপ্লে তো অবশ্যই ফ্ল্যাগশিপ গ্রেডের হবে, এটাই স্বাভাবিক। এবার এই ফোনটির স্টোরেজ এবং র্যাম নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে থাকছে না কোনো SD কার্ড স্লটের জায়গা। এখানে আপনারা 256, 512 এবং 1 TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। স্টোরেজ টাইপ UFS 4.0, আর এখানে র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 12GB র্যাম। এখন আপনাদের মেইন ফোকাস ক্যামেরার দিকে আসা যাক। এই ফোনটিতে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে। ক্যামেরাতে সামান্য একটু ডাউনগ্রেড করা হয়েছে, সেটা আসবে কথায় কথায় আমরা জানতে পারবো। তবে মেইন ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে, ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে অনেক ভালো কোয়ালিটির ছবি উঠাতে পারবেন। আর যে ডাউনগ্রেডের কথা বলছিলাম, এখন আসতেছে সেই ডাউনগ্রেডের বিষয়টা। আগে ছিল 10 মেগাপিক্সেলের 10x অপটিক্যাল জুমের সিস্টেম, অর্থাৎ 10 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স ছিল, যেটাতে 10x অপটিক্যাল জুমের সিস্টেম ছিল। কিন্তু এখন সেটাকে ডাউনগ্রেড করে 5x অপটিক্যাল জুমের সিস্টেম করা হয়েছে। অপর দিকে মেগাপিক্সেল বাড়ানো হয়েছে, 10 থেকে 50 মেগাপিক্সেল করা হয়েছে। সো আপনারা যখন এই 50 মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফোটো লেন্স দিয়ে ছবি উঠাবেন, তখন কিন্তু 5x অপটিক্যাল জুমের ছবি উঠাতে পারবেন, কিন্তু এটাকে ক্রপ করে আপনারা 10x অপটিক্যাল জুম করে নিতে পারবেন, কোনো ধরনের কোনো ডিটেলস লস হারাই। একদিকে ডাউনগ্রেড, আবার একদিকে আপগ্রেড বলা চলে। আগে ছিল 10 মেগাপিক্সেল, এখন হয়েছে 50 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 10 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো 3x অপটিক্যাল জুম লেন্স, যেটা দিয়ে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন। এরপর রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার, যেটি দিয়ে আলট্রাওয়াইডে ছবি উঠাতে পারবেন এবং সুপার স্ট্যাডি ভিডিও করতে পারবেন। সো এই ফোনটির ভিডিও সেকশনে যদি আসি, এখানে আপনারা 8K-তে ভিডিও করতে পারবেন 24 এবং 30 FPS-এ, 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন 30, 60 FPS-এ এবং 120 FPS-এ। এছাড়াও 1080 অর্থাৎ 1080p-তে ভিডিও করতে পারবেন 30, 60 এবং 240 FPS-এ, এবং স্লোমো ভিডিও করতে পারবেন, সুপার স্লো মোশনে ভিডিও করতে পারবেন 960 FPS-এ
সুপার স্লো মোশনের ভিডিও করার সিস্টেম রয়েছে। সেলফি ক্যামেরার দিকে যদি আসি, অর্থাৎ সামনের ক্যামেরার দিকে, সামনের ক্যামেরার হাউজিং কাট আউটটা একদম ছোট্ট করে দেওয়া হয়েছে। 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি দিয়ে মোটামুটি ভালো মানের ভালো কোয়ালিটির ছবি উঠাতে পারবেন, সেলফি উঠাতে পারবেন, পোর্ট্রেট মোডেও ভালো কোয়ালিটির ছবি ওঠে সামনের ক্যামেরা দিয়ে। এই ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন 4K-তে 30 এবং 60 FPS, এছাড়াও 1080p-তে ভিডিও করতে পারবেন 30 এবং 60 FPS। এবার আসা যাক একটা ফোনের কেন্দ্রবিন্দু পারফরমেন্স, অর্থাৎ প্রসেসর কী দেওয়া রয়েছে। এই স্যামসাং গ্যালাক্সি S24 এই ফোনটি স্যামসাংয়ের টপ লেভেলের একটা ফোন, এর উপরে আর কোনো ফোন নাই স্যামসাংয়ের। যেহেতু ফ্ল্যাগশিপ গ্রেডের টপ লেভেলের একটা ফোন, সো পারফরমেন্সও থাকবে একদম টপ নচ। তার ধারাবাহিকতা এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসরটি। তো এই প্রসেসরটি নিয়ে অনেক কথা বলার রয়েছে, তার মধ্যে এআই এর ইউজ এই প্রসেসরটিতেও অনেক। এই প্রসেসরটি যখন লঞ্চ করা হয়েছিল তখন এই প্রসেসর সম্পর্কে, এআই সম্পর্কে অনেক কথা বলা হয়েছিল। আর এই স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটি স্যামসাংয়ের জন্যই টুইক করে বানানো, অর্থাৎ স্পেশালি স্যামসাংয়ের জন্য বানানো হয়েছে। স্যামসাংয়ের যে এআই এর কাজগুলো রয়েছে, এআই এর ইউজেবিলিটিগুলো রয়েছে, সেগুলোর উপর ফোকাস রেখেই এই প্রসেসরটি তৈরি করা হয়েছে। তাহলে বুঝুন এই ফোনটিতে এআই এর কী পরিমাণ ইউজেবিলিটি রয়েছে। আপনারা ইন্টারনেট ছাড়াই প্রায় অর্ধেকেরও বেশি এআই ইউজ করতে পারবেন এখানে। এমনি তো আর এটাকে এআই কিং বলা হয়। এছাড়াও আরও অনেক পারফরমেন্সের বিষয় রয়েছে, যেমন আপনারা এখানে গেমিং করতে পারবেন, একদম উড়াধুরা গেমিং, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, একদম টপ নচ প্রসেসর ভাই। গেমিংয়ের কথা আর কি বলবো। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে 5000 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে, এবং যেটাকে চার্জ আপ করার জন্য এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে, এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 4.5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। এখন আসলে ফোনটির দাম সম্পর্কে, এই ফোনটির দাম মোটামুটি 1,60,000-এর মতো বর্তমান নতুন অবস্থায়। কিছুদিন পর হয়তো বা এই ফোনটির দাম একটু কমে যাবে, একটু পরে গেলে ফোনটি কিনলে ভালো হবে। আর যারা কিনতে চান তারা কিনতেই পারেন। ফ্ল্যাগশিপ ফোন বেশি দাম দিয়ে কিনলেও কোনো অসুবিধা নাই, কম দাম দিয়ে কেনাই বেটার আমার কাছে মনে হয়। কিছুদিন পর দাম কমলে কেনাই বেটার। সো আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপনি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই।